Welcome to Explore Tripura. কি কি ছিল ধর্মনগরের ওয়ার্কশপে? এই তো যে প্রথম থেকে ওয়ার্কশপে কিছু কাজ ছিল, যেখানে আমরা প্রতিমার মুকুল বা বিভিন্ন কিছু, আচ্ছা। আমি যেটা করেছিলাম প্রতিমার মুকুল। আচ্ছা তো তার সাথে কাপড়ের যে ক্যানভাসটা হয় সেটা আচ্ছা করেছিলাম। আচ্ছা। আরেকটা তো করেছিলাম আর কিছু একটা ছবি এঁকেছিলাম। কয়দিনের ছিল? 4 দিন 5 দিন এরকম। আচ্ছা আচ্ছা আমি একটা 2 দিন নিয়ে বসে থাকতাম, আচ্ছা আমার হাত খুব লেজি। আচ্ছা আচ্ছা মোটামুটি ভালোই। দেখো, জিনিসটা লেজির কিছু না, আর্ট মানে লেজি। তুমি হয়তো ওই দিন আসোনি, বাট আমি ওই দিদিদাকে বলছি আমার যে এই ড্রয়িংটা, হ্যারি পটারের ড্রয়িংটা, এটা গেস করে কয়দিনে করেছি? দেখে কয়দিন লাগে? 14-15 দিন। 3 বছর। এতটা সময় লাগে তো বলো না। 3 বছর। আমি একদিন করেছি, হ্যাঁ, বৃষ্টি ছিল, আমি হ্যারি পটার দেখেছি সিনেমা দেখে, করলাম, করে দেন রেখে দিলাম, দেন এই যে রাখলাম, এটাই হয়েছিল। বাস 3 বছর পরে বের করলাম, চোখগুলো করে ভাল লাগলো। তারপর এটা স্কেচ ছিল মেইনলি, পিছনে 4 দাগ পড়েছিল, তাই এটাকে লাস্টে পিছনে কালার করেছি ব্যাকগ্রাউন্ডে। তো ড্রয়িং মানে এটা যে ওটা উপরেরটা। হ্যারি পটারটা, তো ড্রয়িং মানে এটা লেজি বলতে কিছু না। ড্রয়িং মানে লেজিনেস থাকবে। আমরা তো যদি ফার্স্ট হতো তাহলে আমরা পড়াশোনা করলাম হলে, এখন এখানে বসলাম না হলে, স্কুলে কলেজে আন একাডেমিগুলোতে আমরা দৌড়াদৌড়ি করলাম হলে, তো এখানে বসে আছি মানে আমরা লেজি। আর ড্রয়িং মানে এটা, অবজার্ভ করো অনেকক্ষণ ধরে, আস্তে আস্তে করো, বাস এটাই। আর তুমি বলো, তোমার ড্রয়িং নিয়ে কিছু কখনো মানে এরকম ওয়ার্কশপ এক্সপিরিয়েন্স ছিল? তো এই ওয়ার্কশপে তুমি আপাতত 3 দিন করেছো, কিরকম লাগলো? আগরতলা দিতে পারছি। হ্যাঁ, আগরতলাতে ভালো লেগেছে না? ভালো লেগেছে এটা। আচ্ছা, তো আর তুমি তো আর্টের ব্যাকগ্রাউন্ডে নিয়ে, আর্ট নিয়ে পড়ছো, তো মানে আর্ট নিয়ে যাওয়ার মানে রিজনটা, মানে পড়াশোনা তো করতে পারতে লাইক সবার মতন, আর্ট নিয়ে পড়ার জন্য। আচ্ছা আচ্ছা, এই তো দেখলে 8 পর্যন্ত করেছি। এই না না, এটাই একটা মানে আর্ট জার্নির এটাই একটা রুল, ছাড়তে হয় আবার ধরতে হয়, বাস এটাই। মানে ডিপেন্ড করে কে কত তাড়াতাড়ি ছাড়ছে বা ধরছে কত তাড়াতাড়ি। বাস দিদি 15 ইয়ার্স পরে ধরলো, তো বাস তুমি অনেক তাড়াতাড়ি ধরলে। আর ও তো এখনো ছাড়িনি আর্ট, 1 মাস ছেড়েছে, বাস এখনো করছে। না, আমি সেরকম কোনো টিচারের কাছে আর্ট শিখিনি। শিখনি কোনোদিন আর্ট না? আমি আচ্ছা, যতটুকু শিখেছি সবটা নিজে নিজে, আর সবটা মোবাইল ফোন থেকে। এটা একটা বেস্ট জিনিস যে আসলে যারা আর্ট করে, আর এগুলো আর্ট ওয়ার্কশপ আর বিভিন্ন কম্পিটিশন, এগুলো থেকে যা শিখতে পারি। বুঝেছি বুঝেছি। না এই যে না না, এই যে আর্ট জিনিসটা আছে না, মেইনলি সবাই সবটা শিখে না, শিখা হয়ও না। তুমি কলেজে যারা মনে করো স্কুলে যায়, স্কুলে কি তোমাকে কবিতা লেখা শেখায়? না। এটা তো শিখে না কিন্তু হ্যাঁ, এই তো এটাই, আমরা যে কবিগুলোর যে কবিতাগুলো পড়ি এগুলো কি শেখায় না? তারাও কিন্তু এডুকেটেড। তো সেম ড্রয়িং জিনিসটা, আর্টের স্কুলে থেকেই যে সব আর্ট শিখবে এরকম না, ঠিক আছে না? তুমি রাস্তায় তো অনেক সময় যে এই যে বাইরে যে, যেমন শান্তিনিকেতন কলকাতায় কি হয়, স্টুডেন্টরা কিন্তু ক্লাসরুমে বসে না, স্টুডেন্টরা সবগুলো একদম এই ক্যাম্পাসে ঘোরাঘুরি করে, মাঠে বসে গাছতলায় বসে যা অবজার্ভ করছে তা করছে। তো আর্ট মানে এটাই, নিজে থেকে শেখা। আমি কখনো স্কেচ শিখিনি, আমি 6th ইয়ার পর্যন্ত করেছিলাম, করে তারপরে আমি নেক্সট 10-এর পরে আবার আর্ট শুরু করেছি, তারপর একদম কমপ্লিট করেছি। অ্যান্ড দেন 12 আবার পড়াশোনা করলাম, দেন আবার 12-এ পরে আমার ইচ্ছে ছিল ল, আমি চলে গেছি আবার এমআইটি ইউনিভার্সিটিতে অ্যানিমেশন নিয়ে, বিএফএ অ্যানিমেশন নিয়ে করলাম 1 বছর। আমার বাড়ি থেকে বলেছিল বাট আমি হয়নি। আমি 1 বছর করেছি অ্যানিমেশন নিয়ে, ভাল লাগেনি, কারণ ওইখানেও সেম রুলস, এটা করতে লাগবে, এটা করতে লাগবে, রুলসে আবার ড্রয়িং রুলসে ভাল লাগেই না। আমি ইউটিউব দেখলাম ইচ্ছা করলো, যে তোমরা এখানে, তোমাদেরকে যদি বলতাম যে একটা ছবি যে এটা আঁকো, হয়তো তোমার সঙ্গে যদি ভালো আঁকছে, তোমার দেখে একটু কনফিডেন্স লো হতে পারলো হলে, কনফিডেন্স লো হলে হলে যে ও ভালো আঁকছে, আমি পাশে মুছলে হলে আবার আঁকলে হলে, ও ওরটা এঁকেছে আইবুড়ো ভাত, ওর কাছে এটা বেস্ট। দিদি এটা সিম্পলের মধ্যে জগন্নাথ সেই, ও অ্যাস্থেটিক কিছু একটা ট্রাই করেছে, দারুণ আছে, দিদি নিজেকে রিপ্রেজেন্ট করেছে। তো এটা যেরকম একটা নীলকণ্ঠর মধ্যে একটা কিছু একটা ফুটে উঠেছে এরকম সামথিং, জিনিসটা এটাই। বাচ্চা মেয়ে এটা ওই দিন সরস্বতী মা আঁকলো কালকে, ওকে যদি এখন বলতাম একটা থিম দিয়ে, ও ঘাবড়িয়ে যেত,
যে আমার সাথে দিদি তারা আছে, সবাই বড় বড় অনেক ভালো আর্ট করছে, জিনিসটা তো এমনই। তো বাস আর্ট কখনো ওই ট্রেকে থেকে হয় না। ইন এভরি আর্ট ফর্ম, ডান্স, ড্রামা, থিয়েটার। আমাদের সাথে কালকে একজন ছেলে এসছে, অমলান, আমাদের গ্রুপেরই মেম্বার একজন, ও থিয়েটার আর্টিস্ট। রিসেন্টলি একটা ফিল্মের শুটের কারণে ও এখন থাকতে থাকতে পারছে না এখানে। সেম এটাই, আর্ট কখনো মানে ইন এভরি আর্ট ফর্ম তোমার ট্রেকে চলে হবে না। যদি তুমি আসলে করো, যেরকম দিদি দ্বারা এখানে না আসলো তোমাদের হতো লাইক ওয়ার্কশপ করে কি হবে, বাড়িতে এই সময়টা বসে রিল দেখতে পারতে। আমরা তো এত কিছু না করে করতে পারতাম, আমরা বাড়িতে বসে রিল খেলতে পারতাম, ঘুরতে পারতাম। তো এটাই। আচ্ছা দিদিকে একটা দিয়ে দিও। দিদি তুমি কিছু বলো তোমার আর্টের জার্নির ব্যাপারে। কালকের বিষয়ে দুদিনের বিষয়ে হ্যাঁ, দুদিনের বিষয়ে বলো, কিরকম লাগলো মানে আগরতলাতে ফার্স্ট টাইম ওয়ার্কশপটা। আগরতলা তো ফার্স্ট টাইম, প্লাস এরকম এক্সপিরিয়েন্স কোনো সময় হয়নি। আচ্ছা তো 5 বছর এখানে থাকার পর আমার আসলে এখানে নয়, সোমপুরে। আচ্ছা। সোমপুরে আমি ক্লাস 10 অবধি আর্ট শিখেছি, তারপর ছেড়ে দিয়েছি। তারপর বিগত 8 বছর পরে আমি আবার এই সেম আবার মনে হচ্ছে সাজগোজ তাদেরকে আমার সবচেয়ে ভালো লেগেছে। ছোটবেলা আর্ট স্কুল কথা মনে পড়ে গেছে, প্লাস আমার মনে হচ্ছে আমি ওই জায়গায় ফিরে গেছি এই 8 বছর পরে আবার শুরু করেছি। কিন্তু আমি এটা বলবো যে আর্ট ছাড়িনি, বাড়িতে পড়াশোনার পাশাপাশি সেটাই করে রেখেছি। ওই এখন আজকের দিন আমি নর্মাল ওই ছবি দেখে দেখে করতাম, বোনকে শেখাতাম, বোন আমার কাছে নিয়ে আসতো, আমি শেখাতাম। কিন্তু ওই কলকাতা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, 1 বছর হয়েছে আমি কলকাতা শিখেছি। তো আমি আসার পরে আমি কলকাতায় করে যাচ্ছি, এখনো এটাই করে যাচ্ছি। আসলে এটাই তো মানে আসার পরে ওরা বলছে যে আমি কলকা পারি কিনা, তারপরে হ্যাঁ, কলকা নিয়ে দেখলাম তো তোমার ফার্স্ট ড্রয়িংটা যে ছিল। কলকায় হ্যাঁ ওর ভালোবাসা কলকা, হ্যাঁ। ভালোবাসা হয়ে গেছে এটা। আর সবাই লাইক তুমি তো মানে দেখলাম প্রথম দিন থেকে ভালো ভালোই ড্রয়িং করছো, তো কিছু বলো নিজের আর্টের লাইক। জানি না আমি কতটুকু করতে পারছি। আমার আর্টের জার্নি একদম ছোট নার্সারি থেকে শুরু হয়েছিল। আচ্ছা নার্সারি থেকে? হ্যাঁ। বাপরে। আমার মানে আঁকতে খুব ভালো লাগতো। আমার মা বলতো আমি পেন্সিল নিয়ে ওয়ালে আঁকতাম, যেখানে হ্যাঁ হ্যাঁ, এগুলো পারতাম সবাই, এগুলো ওইখানে। সবার, এগুলো সবাই। আমার মার খুব মানে রাগ ছিল আমার প্রতি, কালার পেলেই হতো আমি একদম ভরিয়ে দিতাম। একদম যেটা একদম। আমার ছোট বোন এখন পেয়েছে, ও একদম করছে। মিডলে ক্লাস 10-এ ওঠার পর বোর্ড এক্সাম, ওইখানে 1 বছর গ্যাপ গেল। তারপর 12 ফাইনাল, ওইখানেও গ্যাপ গেল। তারপরে ভাবছিলাম ছেড়ে দেব, আর হবে না, বাদ দিয়ে দিই। তারপরে কোথাও গিয়ে মনে হলো এটা ছাড়া আমি মানে পারবো না, এটা আমার করতেই লাগবে। এক্স্যাক্টলি। আমার ডেইলি 1 থেকে 2 ঘন্টা আমি রাত্রে হোক বা যে কোনো টাইমই হোক আমি এটাকে সময় দিই, আচ্ছা রোজ করো? রোজ। বাপরে। মানে একটু হলেও আমার বসতে হবে, নাহলে আমার ঘুমিয়ে আসবে না। এটা সেই প্যাশনেট একদম, এই নেশার মতন একটা। হ্যাঁ, আমার নেশা হয়ে গেছে এখন। এটা না হলে আমার ঘুম আসে না। আমি যত রাত্রি ফোন তো দেখতে, এখন তো ফোনে সবাই এডিক্টেড, কিন্তু একদম। তারপরে আমার ফোন দেখার পরে এটা করতে হবে। এটা অনেকটা মানে চ্যালেঞ্জিং জিনিস হয় যে ফোন দেখে সব ম্যানেজ করে আর্ট নিয়ে বসা। হ্যাঁ, আমার তার সাথে তো আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করছি। আচ্ছা। ওইটা চলছে, শেষ হয়নি, এটা নিয়েই চলছে। বুঝলাম বুঝলাম। তো কখনো কোনো কম্পিটিশন वगैरह এগুলোতে পার্টিসিপেট করেছো? হ্যাঁ, করেছি। আমি রিসেন্ট এই মাসে, জুন মাসে জুন মাসে। আমার ন্যাশনালেতে প্রাইজ এসেছে একটা বাইরে থেকে। আচ্ছা 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 আচ্ছা। অনলাইনে ছিল এটা? এটা হ্যাঁ, এখানে হয়েছিল। এটা ফটোগুলো পাঠানো হয়েছিল দিল্লি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। ওখান থেকে এসেছে। তো কালকে হঠাৎ এই ড্রয়িংটা যখন আমরা বললাম যে কালকে 3টে কালার দিয়ে ড্রয়িং হবে, তখন তুমি দুটো কালার চুজ করলে, শুধু দুটো কালার দিয়ে। আমি ভাবছিলাম যে কি করবে দুটো কালার দিয়ে, মানে একবার তোমার ফোনে হয়তো দেখেছিলাম যে একটা সামথিং এরকম কিছু। এই ছবিটা আমাদের রিলের মধ্যেও ছিল, এটা হ্যাঁ, আমাদের রিলের মধ্যেও ছিল এটা। তো অ্যাকচুয়ালি আমি তো রিলটা দেখিনি, আচ্ছা। আমি ওর থ্রুতে জানতে পেরেছি। হ্যাঁ দেখেছিলাম, তুমি লাস্টে গ্রুপে এড হয়েছিলে। হ্যাঁ, আমার এটা করতে খুব ভালো লাগে। এটা খুব ইজি আমার কাছে মনে হয়, যে কিছু না এঁকেই তুমি জাস্ট না। একটা রং নিলে। না, জিনিসটা এটা ইজি না, জিনিসটার পিছনে স্টোরি আছে, এটা টাফ। হ্যাঁ, এটা তো তুমি করো স্টোরি জন্য আছে, তোমার কিন্তু কাছে একদম আমার easy এটা লাগছে আমার এটা। খুব ইজি লাগে। আমাকে এটা হার্ডলি, যদি কারেন্ট না যেত আমার বেশিক্ষণ লাগতো না বলে করতে হলে। না হ্যাঁ রাখতে ভালো লাগে তাই করতে ইজি লাগে। হ্যাঁ, আমার Exactly. এগুলো করতে খুব ভালো লাগে। তারপর ক্লের কাজ করতে আমার হ্যাঁ এত দেখলাম। একটা কষ্ট হয় না, কারণ এগুলো আমি করতে যেমন দিদিকে কোনো কিছু দিলে দিদি নিজেকে যখন এঁকে ফেলে একদম ইজি ভাবে এঁকে ফেলে। ওই জন্য দেখলাম সবাই স্টার্ট করছে, ও পেপার নিয়ে বসেছিল, দিদি এইভাবে ফুটপাট করে বলা হয়েছে হ্যাঁ, ড্রয়িংটা। ওই দিন না, প্রথমে যখন বলা হয়েছিল মন থেকে যা খুশি আঁকো, হ্যাঁ প্রথমে ওর মতন আমিও ব্ল্যাঙ্ক ছিলাম,
দিদিকে দেখে বলছি কি করছে, আমি আমি বসে আছি কি করে, দিদিকে দেখে আমি হ্যাঁ দিদি একদম পেন্সিলটা এইভাবে ধরেছে, এইভাবে ধরে যে একদম আর্টসে হ্যাঁ। সাইড থেকে একটা আমি দেখছি একদম ফার্স্ট দিদি না start সত্যি করেছে। দিদিকে দেখে, দিদি আমি কিছুক্ষণ অবজার্ভ করেছি কে কি করছে, আমার খুব এটা খুবই আছে, আমি করছি আমি অন্যমনস্ক হয়ে যাচ্ছি। এটা এটা দেখি, আর্টিস্টদের এটা নিয়মই, দেখি। এটা আর্টিস্টদের নিয়মই এটা। এটা এটা খুব আমার আছে। তারপরে দিদিকে দিদি অলমোস্ট কমপ্লিট কালার করবে, তখন কি হ্যাঁ, আমি হ্যাঁ। আমি দিদি করি। কালার করলো না, দিদির তো শেষ হয়ে গেছে, আমি কালার গুলো সবাইকে দেওয়াতে দিদি বললো যে আমিও কালার করি, এখন দিদি অরেঞ্জ কালারটা নিয়ে স্টার্ট করেছিল। হ্যাঁ। এটাই, ওকে দিয়ে দিও। হ্যাঁ তুমি তো ইউনিক সবার থেকে রেয়ার পার্সন এখানে, তো বলো কিছু নিজে আর্ট জার্নির ব্যাপারে। আহ, সব হবিজের মধ্যে ফার্স্ট আর্টটাই স্টার্ট হয়েছিল আমার। তো মাঝখানে যখন ছোট ছিলাম অনেকবারই এক্সাম দেওয়া হয়নি আর্টে, তো কন্টিনিউ করছিলাম কেন তখনও হাত পরিষ্কার হয়নি, তো টিচাররা বলেছে কন্টিনিউ করতে থাকি, তারপর আস্তে আস্তে এক্সাম দিয়েছে। পড়াশোনার সাথে আর্টটা মানে একসাথে ব্যালেন্স করা একটু টাফই ছিল, অনেক সময় অনেকটা টাফ, অনেকটা। অনেক সময় মনে হয়েছিল যে না ছেড়ে দিই, বাট পারবো না এটা ছাড়া। মানে অনেকেই জিজ্ঞেস করেছে যে পড়াশোনার সাথে কিভাবে আটটা সামলাচ্ছি, তাও একদম মানে 6th এর 7th এর মধ্যে। এটা যদি আরো ছোট ইয়ার থাকতাম তাহলেও ছিল, আমি বলি না মানে একদম লাস্টে এসে গেছি 7th এ, এখন ছেড়ে দিলে এটা কষ্ট লাগবে। তো মানে এটা একদম ডেলি তো আটটা নিয়ে বসা যায় না, সম্ভব হয় না, টায়ার্ড হয়ে যায়। তো মানে উইকলি 2 দিন দিই টাইম, মানে দিলেও মানে 4-5 ঘন্টা একটা জিনিস নিয়ে বসে থাকি। তো রিসেন্টলিও একটা ক্যানভাস শেষ হয়েছে, মানে টাইম বেশি লেগে যায়, মানে একটা ক্যানভাসই আমার 2 মাস লেগে যাচ্ছে, এমন নরমাল, এমন হয়ে যাচ্ছে। তো 2 মাস, 3 বছর থেকে 2 মাস অনেক ভালো। হ্যাঁ, এটা তো আছে। ক্যানভাসটাই মেইনলি করি আমি বেশি, তো এটার মধ্যেই নেশা হয়ে গেছে। মানে পড়াশোনার সাথে অনেক টিচাররাও অনেক সময় জিজ্ঞেস করেছে পড়াশোনার সাথে কেন এখন আর্টটা করছে, আর্ট নিয়ে তো আর ফিউচার হয় না। এবং ফিউচার লাগবে না, বাট একটা মানে এই জিনিসটা করলে একটা পিস আসে, যেমন সব স্ট্রেস কমে Exactly. যায় এটা। অনেকে গান শুনলে আসে, গিটার বাজালে হ্যাঁ। আসে, অনেকে গান গেতেও পারে না, শুধু গিটার বাজাতে পারে, সে হ্যাঁ। জানলার সামনে বসে গিটার বাজালো, সে কিন্তু রিফ্রেশমেন্ট একদম রিফ্রেশ হচ্ছে, কিন্তু মাইন্ডটা রিফ্রেশ হচ্ছে। সেম এরকমই আর্ট। মানে এমনও হয়ে গেছে আর কি যে মানে এমন আর্ট করে সেরে স্ট্যাটাস বা স্টোরি দিয়েছি, তো টিচাররা বাই চান্স দেখে ফেলেছে, তো পরের দিন গিয়ে সে জিজ্ঞেস করে যে পড়াশোনা বাদ দিয়ে এখন আর্ট নিয়ে বসে রয়েছিস তুই, মানে বকাও খেয়েছি এটার টিচারদের জন্য। কাজই এরকম। মানে টিচাররা এগুলো দেখতে পারে না যে আর্ট গান বাজনা, যেমন এদিকে যে ওয়ার্কশপ করতে এসে 2 দিন আমার 2টা টিচার মিস হয়েছে ম্যাথস এর আরো। আরে বাপ। তো আমি আমার মাকে মাকে বলেছি যে ফোন করার জন্য, মানে স্যার এত স্ট্রিক্ট যে মানে বন্ধ করলে রিজন বলতে হবে, তাও পেরেন্টস কে দিয়ে সেরে। আচ্ছা। তো এরপরে আমি এখন অব্দি বন্ধ করিনি স্যারের বাড়ি, ওই 2 দিনই মিস গেল, গত 2 দিন। তো এরপরে মাকে দিয়ে ফোন করছে, মা তো বলতে পারবে না এখন আর্টের কথা বললে ওর বকা দেবে, মানে উনিও মানে উনি হবিস পছন্দ করে, বাট পড়াশোনাটাই ফার্স্ট প্রায়োরিটি, মানে পড়াশোনা বন্ধ করে অন্য কিছু করা মানে এগুলো টাইম ওয়েস্ট মনে হয় ওদের কাছে। তো আচ্ছা। এরপরে যাক মা কোনো মতে ম্যানেজ করে বলেছে স্যার তো 2 দিন আসতে পারবে না, একটু প্রবলেম আছে। এরপর এখানে মানে এগুলো আর টিচার বন্ধ করে আমি ওয়ার্কশপ করতে চাই, এবং আজকে এখান থেকে গিয়ে আবার ফিজিক্সের টিচার আছে, আরে, তো এগুলো প্রবলেম হয়ে যায়, বাট এরপরে ব্যালেন্স করার ট্রাই করি। এটাই। আর এটা বলো তোমার আজকে এই 2 দিন কেমন লাগলো? অনেক ভালো লেগেছে, ফার্স্ট টাইম ওয়ার্কশপ করেছি, একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে। আর আমার একটা মানে হ্যাবিট বলবো না, সবকিছুর আমার এক্সপিরিয়েন্স নিতে ইচ্ছে করে। মানে যেমন আমি এখন বলতে গেলে আর্টটা 7th ইয়ার, আমি আবৃত্তি করেছি 5th ইয়ার অবধি, গানটাও করেছি 4th ইয়ার অবধি। গানটাও ইচ্ছা ছিল কন্টিনিউ করার, বাট হয়নি, এটা প্র্যাকটিস লাগে ডেলি, তো এটা আর মানে কন্টিনিউ তুমি তো করা বললে হয়নি। তোমার গিটার বাজানো, গিটার শেখার হ্যাঁ, ইচ্ছা। গিটার শেখার ইচ্ছা। আমার মনে হয় তুমি শিখিও জিনিসটা তুমি নিজে ঘরে করো, হালকা যতটুকু পারো হ্যাঁ, এটা এটা চলছে। করো, তোমার স্ট্রেস আপনি আপ কমবে। তো গিটারও আমি 10 এর পরে ঢুকেছিলাম, মানে এরপরে দেখি যে না এটা লাগবে, প্র্যাকটিস লাগবে, তো নতুন একটা জিনিস শিখছি, তো প্র্যাকটিস ছাড়া হঠাৎ করে কিভাবে হবে। তো এরপরে আমি বলি না গিটারটা থাক, স্কুল লাইফটা শেষ হোক, কলেজ লাইফে ঢুকে সে অফকোর্স গিটারটা স্টার্ট করব। তো মানে আমার একটা হ্যাবিট হচ্ছে সবকিছু ট্রাই করা, সবকিছু এনজয় করা, মানে এমন কোনো কিছু নেই যেটার মধ্যে আমি পার্টিসিপেট করিনি, ড্রামা, ডিবেট, ডান্স, গান, এই একদম। তো এক্স্যাক্ট ওর মতন, যেরকম ও এক মানে ছোট থেকে আর্ট করতো, গিটার শিখলো, ক্যারাটে শিখলো, দেন পড়াশোনা তো একদম করলো, দেন সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে নিট দিল, তো বাস আবার এখন ওয়ার্কশপও করছে, রিসেন্টলি নিট দিয়েছে, নিতে আবার ওয়ার্কশপও করছে। তো বাস এটাই মেইন, মানে তুমি যদি একটা কোনো একটা এনি আর্ট প্ল্যাটফর্মকে ভালোবাসো, তুমি সময় বের করবে, আর জিনিসটাকে মানে তুমি ট্রাই করতে চাও, মানে যে অনেক ডিফিকাল্টিস তো আসবেই। তুমি যেরকম বলো তোমার স্যারে তোমাকে মানে বলে যে কেন মিস করি যেগুলো, এগুলো স্ট্যাটাস দেখে বলে পড়াশোনা না করে, তুমি তবু করছো, তুমি চেষ্টা করো স্যারের পড়াগুলো ম্যানেজ করে যাতে এগুলো করতে। এই ওর যেরকম মানে রিনিট তো আবার হলো রিসেন্টলি, ওই
এটার পরে ওই ওয়ার্কশপের জন্য টাইম দিচ্ছে, দিনে 1 থেকে 2 ঘন্টা করে টাইম দিচ্ছে ওয়ার্কশপের জন্য, দিয়ে আবার এইটার জন্য এদিকে টাইমটা দিয়ে আবার রাত্রে কভার করছে একদম 3টা 4টা 5টা অব্দি পড়ে। এটা আমারও হয়েছে। সেম মানে এরকম না যে ওয়ার্কশপটা করছেই না। আমাদের এই ওয়ার্কশপের ডেট তো ছিল 27 জুন, কিন্তু ডেটটা তো কিছু কারণবশত এটা পিছিয়েছে। আমাদের প্ল্যানিং ছিল আরো আগের থেকে, তখন থেকে এটা চলছে, ও করছে এটা প্ল্যানিং, পড়াটাকেও সঙ্গে রাখছে, এটাকেও সঙ্গে রাখছে। বেসিক্যালি এটাই সবই করে, যারা করে তারা সবই করে, এটাই। আর যারা করে না তারা কিছুই করে না, সত্যি কথা এটা। অনেক টিচার সাপোর্টও করেছে, অনেক মানে অনেক বলেছে। যেমন আগে আমি শ্রীকৃষ্ণ মিশনে ছিলাম, ও শ্রীকৃষ্ণ মিশনে, ও শ্রীকৃষ্ণ মিশনে তো শ্রীকৃষ্ণ মিশন থেকে এবার 11-এ তুলসীবতী স্কুলে এসেছি। তো ওই শ্রীকৃষ্ণ মিশনের টিচাররা অনেকজন সাপোর্ট করেছে, এমন কম্পিটিশন আছে, এমন আছে, অনেকখানে করেছে, সাপোর্ট করেছে। মানে আমার সবগুলো ট্রাই করতে হবে। আমার কথা আছে সবকিছু ট্রাই করি, বেস্ট হতে হবে না, পারফেক্ট হতে হবে না, কিন্তু সব এক্স্যাক্টলি ট্রাই এটাই করব। মেইন জিনিসটা। আর্ট কখনো পারফেক্ট হতে লাগে না। যেরকম এই থালগুলোই দেখো না, একটা কিন্তু প্রপার শেপে নেই। কিন্তু আমাদেরকে যখন থালগুলো আনছিলাম দোকান থেকে, আমাদের ভোগের থাল কিছু পাওয়া যায় যেগুলো একদম প্রপার শেপে থাকে, যেগুলো মেশিনে বানানো হয়। তো ওরা বলছিল ওইগুলো আনবো, এগুলো আনবো, এগুলো একটু পাতলা, বললাম আমরা এগুলোই দাও। এগুলো কিন্তু সবগুলো সেম না, দেখতে পারো এটা একটু ওয়েভস আছে কিছুতে, পারফেক্ট না। এগুলোতে আর্ট করে রাখতে একটা মজা, দেখতে মজা, ঠিক আছে না? তো এটাই মানে কখনো পারফেকশনের পিছনে গেলে আর্ট হবে না, আর্ট করলে পারফেকশন এমনি চলে আসবে, বাস দ্যাটস ইট, আর কিছু না। যেমন এই যে এরকম কোনো ক্যানভাস করতে গেলে আমরা কি করি? প্রথমে ক্যানভাসে তো পুরোটা প্রথম পেন্সিল দিয়ে তো আমরা আঁকি না কিছু, জাস্ট চারপাশে আঁকি, মেন কালার দিয়েই করি আমরা সব। তখন যারা আর্ট জানে না বা বুঝে না, তারা যদি দেখে বলবে কি, হ্যাঁ শুধু শুধু রং নষ্ট করছে, এটা এত বড় ক্যানভাসে নষ্ট করছে, 150-200 টাকা ক্যানভাস নষ্ট করছে। বাট আফটার ফিনিশিং যখন দেখবে তারা আমরা কিন্তু জিনিসটা আগে কিন্তু দেখে ফেলি যারা আর্ট করে। আমরা কিন্তু ও যেরকম ওই দিন প্রথম দিন ব্ল্যাঙ্ক পেপারটাকে নিয়ে হাতে অনেকটা দেখছিল, ওরা দুজন বলছিল আর এটাই তো আমার ড্রয়িং, আমার এটাই হোয়াইট ব্ল্যাঙ্ক পেপার। ও যেরকম বসেছিল ব্ল্যাঙ্ক পেপার নিয়ে, এক্স্যাক্টলি এটাই। আমরা কিন্তু প্রথম ব্ল্যাঙ্কটাকে কিন্তু আমরা একটা আর্ট ফর্মে দেখি, কিন্তু আমরা তারপরে এটার মধ্যে আমরা নিজেদের ইমাজিনেশন, ক্রিয়েটিভিটি অ্যাড করি, যা হয় তারপরে জাস্ট হয়ে যায় একটা। ঠিক আছে দিদি, কিন্তু তোমাকে কি জিজ্ঞেস করবো, লাইক সবার থেকে বড় আর তুমি বলো, আমরা শুনি। না এমন কিছু না, সবাই থেকে শেখার কিছু আছে আমি মনে করি। এটা আমার যতটুকু মনে হয় ছোটবেলা থেকে আমার যতটুকু মেমরিজ আছে, আমার সব থেকে বেশি একটা জিনিসই ভালো লাগতো, আর্ট, ক্রাফটস, গান গাওয়া, আচ্ছা, এইসব আমার সবসময় ভালো লাগতো। আর বই পড়তে আমার ভালো লাগতো না। আমি কাউকে ডিসকারেজ করছি না এখানে, আমার বেসিক্যালি বই পড়তে পড়তে ভালো লাগতো না। আমারও না, আমার আর ওই বইগুলো পড়তাম যেগুলিতে ভালো ভালো ছবি আঁকা থাকতো, কালারফুল ইমেজেস থাকতো, ওইগুলি পড়তে ভালো লাগতো। ওই টিনটিন ফিনটিন আছে না, বা কার্টুনের বা কমিক বা এমন কিছু ভালো লাগতো। আর বাকি যে বইগুলাতে কোনো ছবি টবি নেই, কালারফুল না, ওইগুলি পড়তে আমার মানে ভালোই লাগতো। আর বিশেষ করে ওই পড়াশোনা। আর বেঙ্গলি মিডিয়ামের বইগুলিতে তো মানে বলে লাভ নেই, একদম সাদা সাদা ছবি কালো, তো নেই কোনো কিছু। ছবি থাকে না। ইংলিশ মিডিয়ামের আমি দেখেছি কি আছে কিছু ছবি আছে প্রচুর সুন্দর, মানে ওদের বই মানে আলাদা। একদম। আমি পড়েছি বাংলা মিডিয়ামে, আমার ছোট ভাই পড়েছে ইংলিশ মিডিয়ামে, তারপরে আমি ইংলিশ মিডিয়ামের বইগুলি দেখেছি, এগুলি কালারফুল, এগুলি পড়তেও ভালো লাগে, সায়েন্সের বা অন্যান্য সাবজেক্ট। দেখতে ভালো লাগে, হ্যাঁ দেখতে ভালো লাগে। হ্যাঁ, তবুও মানে ভালো লাগে বইগুলি দেখতে, পড়তে দেখতে- ইচ্ছা হয়। আমার বাংলা মিডিয়ামে যে দেখেছি আমি, এই বইগুলো কোনো কালার নেই, কিছু নেই। 90s এর কথা বলছি আমি, আচ্ছা আচ্ছা, 90s 90s কিডস, ওকে, সবাই শুনে নাও। I'm 90s কিডস, ওকে। তুমিও তো দিদি না? তো এই জন্য আমার বই পড়তে কোনো সময় ভালো লাগেনি। আর আর্ট সবসময় ভালো লাগতো, কিন্তু আমার মানে ফ্যামিলির মধ্যে কেউই মানে আমি দেখিনি আর্ট নিয়ে ফিউচার বা মানে ক্যারিয়ারে আছে এমন কাউকে আমি দেখিনি। তো ওই জিনিসটা আমাকে কেউ এনকারেজও করেনি বাড়ি থেকে। তো ওই জিনিসটাকে আমি কেরিয়ার হিসাবে ভাবিনি কখনো, আচ্ছা, বা এইসব জানতাম না যে কত কিছু মানে কেরিয়ার অপরচুনিটি থাকতে পারে। হতে পারে, আচ্ছা। তখন আমি জানতামই না, বা আমি নিজে থেকে রিসার্চও করিনি। তো আমার দিদি দাদারা গেছে ইঞ্জিনিয়ারিং এ, তো আমিও ইঞ্জিনিয়ারিং এ চলে গেছি। তারপরে ইঞ্জিনিয়ারিং করলাম, জব করলাম, 10 বছর জব করলাম। তারপরে আই টুক ব্রেক। The last project was like 2 years contract role, and then it didn't extended, so I took a break. তারপরে
একদিন আমি ব্যাঙ্গালোরে ছিলাম তখন, ব্যাঙ্গালোরে ছিলাম। তো আমার এক ফ্রেন্ড আছে ওখানে, আচ্ছা তো ও বললো, ওর কাছে গিয়েছিলাম 1 মাস এমনি রিল্যাক্স করতে, ওখানে ছিলাম আমার বান্ধবী। তো ও বললো উইকেন্ডে ও মাঝে মাঝে ড্রয়িং করে। আচ্ছা তো আমাকে বললো একটু একদিন রোববারে ও দিয়ে দিল আমাকে ড্রয়িং করবো সে আমার সাথে। আচ্ছা তো আমি ঠিক আছে করি ড্রয়িং। তারপরে ওই দিন থেকে স্টার্ট হলো আমার ডেইলি ড্রয়িং। আচ্ছা। আবার ওই যে ওই এত বছর আগে ছেড়ে 15 বছর দিয়েছিলাম, পরে আবার শুরু তারপরে হলো আবার না? স্টার্ট হলো। তো এইভাবে আবার স্টার্ট হলো। আমি তারপরে ওই দিন থেকে ডেইলি প্র্যাকটিস করছি। এই workshop এটা টার কথা পিছনেও- বলছি আমি অগাস্ট 2025। আচ্ছা ও একটু এনকারেজ করলো ড্রয়িং করা আমার সাথে বসে। ও উইকেন্ডে করে, ও জব করে, উইকেন্ডে একটু ছবি আঁকা পটারি এসব করে। তো আমাকে বলেছে তুইও কর। ওই যে স্টার্ট করলাম অগাস্ট থেকে, তারপরে আমি ডেইলি প্র্যাকটিস করছি। তারপরে আমি মানে বুঝতে পেরেছি এটা তো আমি ছেড়ে দিয়ে এসেছিলাম, এটাই তো আমার সব থেকে বেশি ভালো লাগতো, আর এটা আমি ছেড়ে দিয়েছি। তারপরে থেকে আমি মানে ভাবলাম আর কর্পোরেটে যাব না, আমি এটা নিয়ে করব যা করব। আই মে সাকসিড, আই মে ফেল, ইটস ওকে, বাট আই উইল কন্টিনিউ। এটা করতে একটা গাটস লাগে, একটা ইনার তাই না? গাটস লাগে, একটা সবকিছু ম্যানেজ করে ফ্যামিলি সোসাইটি সবগুলোকে এক সাইডে রেখে হ্যাঁ, নিজের প্যাশনটাকে চুজ করতে একটা আলাদা একটা গাটস লাগে। And কিন্তু ফ্যামিলির সাপোর্টটা ভীষণ জরুরি, ভীষণ জরুরি। Exactly. ফ্যামিলির সাপোর্ট না থাকলে এটা হয় না ভীষণ কষ্ট। তো ফ্যামিলির সাপোর্ট আমি সবাইকে বলবো, সবার ফ্যামিলিকে বলবো প্লিজ সাপোর্ট করবে, এনকারেজ করবে। যার যেটা মানে আর্ট, আর্ট বলে তো মানে সিঙ্গিং হোক, ডান্সিং হোক, যেটাই হোক, যার যেটা ইচ্ছা মানে এনকারেজ করবে। সবসময় এনকারেজ করবে। ফ্যামিলি যারা প্যারেন্টস ওদেরকে বলছি আমি, সবসময় বাচ্চাদেরকে এনকারেজ করবে। হ্যাঁ, পড়াশোনা তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট, পড়াশোনার সাথে সাথে একটু টাইম নিয়ে ওই জিনিসগুলোকে এনকারেজ করবে, একদম ছাড়বে না। ওটাই আর কি। আমাদের এই ওয়ার্কশপের পিছনেও সেম স্টোরি কিছুটা, যে মানে ওরও নিট শেষ হলো, দেন আমারও এমএডি থেকে আমি ছেড়ে আসলাম, ওই ট্র্যাক থেকে আমি একটু বেরিয়ে আসলাম। তো কিছু 1-2 মাস মতো গ্যাপ পেলাম, আছে হয়ে গেছে। তো 1-2 মাস মতো গ্যাপ পেলাম, তো তারপরে ভাবলাম যে আমরা কিছু একটা আর্ট করি, গ্রুপে মিলে আমরা দুজন মিলে কিছু একটা আর্ট করি। তো বাইরে যেরকম তুমি কলকাতাতে গেলে কি ময়দান আছে, শান্তিনিকেতন আছে, গিয়ে বসে তুমি আর্ট করতে পারো, আগরতলাতে সেই স্পেসটা নেই বা সেই এনভায়রনমেন্টটা নেই, সত্যি কথা। এখানে আর্ট মানে কি করে এগুলো, ঠিক আছে না? তো বাস এখানে কোথায় করবো, দেন আমরা ভাবলাম যে কোনো একটা জায়গাতে বসে করে ঘরে করি। তখন ভাবলাম যে একা কেন করবো, সবাইকে নিয়ে করি। তখন ওয়ার্কশপ নিয়ে জানাজানি হলো, দেন আমরা রিসার্চ করলাম কিছু, দেন আমরা ওই আমাদের সাথে অম্লানকেও নিলাম, দেন আমরা ডিসকাস করে টোরে দেন আমরা এই আজকে ওয়ার্কশপটা 3 দিনে আসলো। আমরা তো ভাবছিলাম এতদিন তোমরা আসার আগে পর্যন্ত, এখন বলে দিলে আমরা এখন কমফোর্টেবল হয়ে গেছি, তোমরা ওই দিন আসার আগে পর্যন্ত আমরা জাস্ট ভাবছিলাম ওরা আসবে, কিভাবে কথা বলবো, 10 জন আননোন মানুষ, মানে দেন ভাবলাম ওরা কি মানে এমনি জয়েন করে ফেলেছে, এখন যদি ওরা লাস্টে বলে আসবো না থাক। মানে আর্ট তো জিনিসটা না, মানে আমি ভাব মানে আর্ট স্কুলে পড়েছি, সবাইকে দেখেছি স্যারের কথা শুনতে, কাউকে দেখিনি আমার মতন ট্রেক থেকে বেরোতে। তো ভাবছিলাম যে তোমরা থাকবে, আমি ভেবেনি কখনো। তো এই আর কি। তুমি 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 বলো কিছু। এই গত পরশু দিনের কালকে আমার তো ফার্স্ট টাইম ওয়ার্কশপ, তো আমি কি বলবো আর মানে খুব ইচ্ছে ছিল যে আর্টটা নিয়ে আরো এগোই। আমি বেসিক্যালি আমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, কোডিং নিয়ে সব সময় করেছি। তো মাঝে মধ্যে আমি কোডিং মানে মাঝে মধ্যে যদি টাইম পেতাম তাহলে খাতা নিয়ে বসে যেতাম, যে কোনো একটা কিছু মানে আমি ইনস্টাগ্রামে পোস্ট করি বা না করি যে কোনো একটা কিছু এঁকে নিতাম। তো তো এর মধ্যে আবার মা এসে বলতো এই খেতে আস, এই এসব করতে আস। তো এমন করে তো আর আর্ট হয় না। তো মাকে বলতাম দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও, আমি করে তারপর আসছি। ওরা আচ্ছা ঠিক আছে। তো করে তারপর যেতাম। মানে মাঝে মধ্যে এটা হতো আমার, মানে রেগুলার যে মানে আমি সবসময় আর্ট করতাম তেমন না, মাঝে মধ্যে এটা হতো। তো তারপর কলেজ লাইফ শেষ হলো, এই বছর শেষ হলো আমার কলেজ লাইফ। তো তারপর এখন তো জবের জন্য দেখছি। তো এখন তো আর্টটা মানে যে আর্ট নিয়েই যে আমি কেরিয়ার গ্রোথ করবো এমন তেমন কিছু না, মানে এটা হবি হিসেবে রাখবো,
মানে সারা জীবন হবি হিসেবে রাখবো। এটা আশা করি যে আমি মানে সারা জীবন আমার এই ইন্টারেস্টটা যাতে থাকে, যে আমি হবি হিসেবে যাতে এটাকে কন্টিনিউ করতে পারি। যেহেতু আমি যে মানে আমি ত্রিপুরাতে থাকি বা আমি কোন মানে অন্য কোনোখানে থাকি, তো মানে এটাই আমার আশা, মানে এটাই বলবো, আর কিছু না। আর এই ড্রয়িংটার পিছনে মানে কি ভাবলে মানে করার সময়, লাইক ব্যাকগ্রাউন্ড তো তোমার হোয়াইটও হতে পারতো বা অনেক কালার আছে হতে পারতো, তুমি ব্লুতেই ধরলে মানে ব্লুটা ব্লুর মধ্যে এই ফুলটারও মানে লাইক ব্লুর মধ্যে বেসিক্যালি নর্মাল ব্লুর মধ্যে পদ্ম, like এটাই মাথাতে আছে ব্লু কালার মানে জল মানে পদ্ম ট্রাই করি, আর ব্লুর মধ্যে এটা ফুটালে মানে কি মানে এটা মানে একটা নিজের আইডিয়া আছে, প্লাস ইনস্টাগ্রামে দেখেছি এমন আচ্ছা। মানে একটা মানে ব্লু এর মধ্যে মানে এইটা করলে একটা ফুটে, এমন একটা ফুল হ্যাঁ। করলে এমন আমারও মনে হচ্ছে যে এমন একটা করলে মেবি ফুটবে। আমি আমি মাটির থালা পেন্টিং করিনি এখনো, আচ্ছা মানে এতটা সময় হয়ে ওঠেনি যে আমি কলেজ লাইফের সাথে সাথে মানে আবার মাটির থালা এত বড় একটা জিনিস করব বা এমন কলকা ডিজাইন করব, এমন হয়ে ওঠেনি। মানে ক্যানভাস পেন্টিং টুকটাক করেছি, আর খাতার মধ্যে যাই মানে ধরো না একটা ডগ বা একটা মানুষ বা একটা কোন একটা ফুল বা একটা ফল, এমন মানে টুকটাক। আমার তেমন কিছু মেমোরি নেই যে আমি একদম পুরা ফুল বড় ক্যানভাসে বা কোনো একটা কিছু বড় কিছু করেছি, এমন কোনো মেমোরি নেই আমার। হ্যাঁ হ্যাঁ, মানে মানে ধরো না আধা ঘন্টা বা 1 ঘন্টা এমন নিয়ে তারপর। আর না না হলে তো আমাদের কলেজের মানে কলেজের মানে কোডিং প্লাস বহুত কিছু স্ট্রেস আছে, তো এই মেনটেন কইরা মানে টুকটাক চলছে আর কি, টুকটাক নিয়ে সেরা করেছি এই দুটো, আর কিছু না, আর কোনো মেমোরি নেই। আর এই ওয়ার্কশপটা জয়েন করেছি আমি বলছি যে মানে ইনস্টাগ্রামে দেখেছি, ফার্স্ট অফ অল ইনস্টাগ্রামে দেখেছি। তো তারপরে আমি মাকে বলেছি, মা একটা ওয়ার্কশপ হতে চলেছে আগরতলাতে, তো কোনো তো প্রবলেম হবে না জয়েন করলে, কর কোনো প্রবলেম নেই। এবারে বলছে যে রেজিস্ট্রেশন ফি আছে নি, তো হ্যাঁ আছে তো। বলছে কত, আমি বলছি যে 299। বলছে ঠিক আছে কর, কোনো প্রবলেম নেই। এদিনই আমি রেজিস্ট্রেশন দেখে এদিনই লগে লগে তোমাকে কল করেছি, প্লাস এদিনই আমি রেজিস্ট্রেশন করে ফেলেছি। দিদি তো ফার্স্ট করেছিল না রেজিস্ট্রেশন, গ্রীষ্মা সরকার মেবি আমার পেমেন্টও করে ফেলেছি। ফার্স্ট তুমি করেছিলে। তো আমি বলছি আমার ইন্টারেস্ট আছে যে আমি কিছু একটা ওয়ার্কশপ যেহেতু চলছে, ওয়ার্কশপ তো দেখেছি, ইনস্টাগ্রামে দেখেছি প্লাস ইউটিউবে দেখেছি, জীবনও করিনি। তো মানে দেখে আমি মানে একদম আমি বলছি যে না জয়েন করা যাক, দেখি কি হয়। তো ফার্স্ট টাইম, হ্যাঁ আগরতলাতে ফার্স্ট টাইম। তো না ভালোই লেগেছে, 3 দিন করেছি, 3 দিন বলতে 2 দিন, আজকে তো কিছু না, 2 দিন করেছি, ভালো লেগেছে খুব, মানে স্যাটিসফাই, মানে 299 এর মধ্যে স্যাটিসফাই। মানে ইনস্টাগ্রামে প্লাস ফেসবুকে প্লাস ইউটিউবে যতগুলি দেখেছি অনেক মানে হাই কস্ট, তো মানে এতটুকুর মধ্যে মানে ঠিক আছে আমি স্যাটিসফাই। আমরা চেষ্টা করেছি যাতে মানে কারোর যাতে কোনো বার্ডেন না ফিল হয়, যাতে এটার মধ্যে যাতে সবাই যাতে মানে সবটা যাতে পায়, যতটুকু দেওয়া যায় ততটুকু যাতে পায় সবাই একটা। আর মেইনলি আর্টিস্টদের কি লাগে, এনভায়রনমেন্ট লাগে। বাড়িতে একা বসে আর্ট করতে যে মজাটা 10 জনের সাথে বসে, লাইক দিদি যেরকম এনজয় করে আর্টটাকে নিয়ে, দিদিকে রোজ আমরা একটা একটা অ্যাক্টিভিটি করে দিদিকে দেখি, উঠে সবার গুলো আর্ট দেখে, দিদি সবার আর্ট গুলো দেখে, দিদি এনজয় করে আর্টটাকে। লাইক ওই দিন রোসার আর্টটাও দেখে গিয়ে সেরে, দেন আবার এখানে এসে ওর আর্টটাও দেখছিল কালকে, দেন জিজ্ঞেস করছিল আবার এটা কি এরকম নি, মানে দিদি একদম ফুল ইন্টারেস্ট দেখায়। এক্স্যাক্টলি আর্টের জন্য তো এই এনভায়রনমেন্টই লাগে। বাড়িতে বসলে হয় না কেন জিনিসটা। আমরা যদি এখন সবাইকে বড় একটা ক্যানভাস, আমি এতটুকু বলতে পারবো আজকে আমরা শেষ করতেও পারবো ক্যানভাস, ট্রাই করলে পারবো, চেষ্টা সবাই মিলে যদি সবাই মিলে বসে একটা ক্যানভাস নিয়ে শেষ করতে পারবো। দ্য থিং ইজ দ্যাট ওই সবাই থাকতে লাগে, একটা এনভায়রনমেন্ট লাগে আর্টের জন্য। এই ওয়ালগুলো যদি এখন খালি থাকতে, ঘরটাতে ঢুকে একটা মানে ভাইব আসতো না যে আমি আর্ট করছি, একটা ফিল আসতো না। কিন্তু সত্যি কথা, ওয়ালগুলো একদম পেইন্টেড ওয়াল, প্লাস্টিক পেইন্টেড ওয়াল, ফিল আসতো না আর্টের জন্য। আর্টের জন্য এরকমই লাগে, লাইক যাতে আমি যেদিকে তাকাবো আমার চোখগুলোতে আর্ট ক্যাপচার করে। এক্স্যাক্ট এটাই না তো বাস। শান্তিনিকেতনে গেলে, কখনো কলকাতা গেলে শান্তিনিকেতনে যাবো, আমি বারবার শান্তিনিকেতন এক্সাম্পল দিচ্ছি, রিসেন্টলি আমি শান্তিনিকেতন হয়ে এসেছি তার জন্য। হ্যাঁ, তো ওইখানে গেলে আছে তুমি শান্তিনিকেতন ক্যাম্পাসে গেলে দেখতে পারবে হোল ক্যাম্পাসে তোমার একটা আর্টের ভিউ। ওখানে বসে কেউ আর্ট করছে, লাইক ও আর্ট করছে, লাইক ও আর্ট করছে, আমি ওকে আর্ট করছি, ও আমাকে আর্ট করছে। হ্যাঁ রাস্তায় বেরিয়ে যায়,
ওই এরিয়াটাই একটা আলাদা একটা, তুমি গেলে ফিলই আসবে যে তুমি একটা নিজের দুনিয়াতে আসলে, মানে তুমি যদি যাও নিজের দুনিয়া লাগবে। অন্য মানুষরা গেলে বলবে কি পাগলের মতন খাতা নিয়ে ক্যানভাস নিয়ে ঘুরছে, ক্যানভাস স্ট্যান্ড হাতে নিয়ে চার দোকানের না, সামনে। মানুষ তো ভাবে যে কি করছে, আর্ট করছে, কি ফালতু। প্লাস যারা না বুঝে আর কি, যে ফালতু রং নিয়ে কি করে বসেছে। কালকে এক্সাম তোর, তুই আজকে আর্ট করবি কি করে? তোর আর্টের মানে মাইন্ডসেট আসেই কি করে? আমি বলছি যে আসে, আর যেখান থেকে খুশি আসে। আমার মা তো আগে এটাই। আমাকে যখন পড়তে বসাতো, দেন তখন আমার মা আমাকে হোমওয়ার্ক দিয়েছে, মানে বলতো যে তুমি এটা শিখে রাফ কপির পিছনে আমার মা এই কলকা করতো। মানে মাও জাস্ট, তখন তো এত ফোন টোন না, আমাদের মা তারা কি এত ফোন ধরে না সবসময়, তারা আসো এখানে বসো। তো আমার মা সেই খাতার পিছনে বসে যে কলকা করতে করতে আমি পড়া শিখতে একদম পুরো পেজ ভরে ফেলেছে কলকা দিয়ে। তো জিনিসটা এমনই, মানে আর্ট করতে তোমার মানে মানুষের কথা ইচ্ছা হচ্ছে জাস্ট করো, তুমি জিনিসটা করো। না না, আর্ট করতে ঠিক আছে। আর আরেকটা জিনিস আছে, মানে তোমার রং বা তুলি, এগুলো যদি মানে কোনোখানেই দেখি একসাথে, বা তুলি বা রং যদি ক্যানভাস যদি পাগল হয়ে যায়, কালকে ভাও কি সুন্দর, আমি যদি কিনতে পারতাম, এক্স্যাক্টলি এটাই, সবগুলো যদি আমার হতো, আমার দোকানটা যদি আমার হতো, এমন মনে হয়। এটা সব যারা আর্ট করে সবার আর্টের দোকানে গেলে ইচ্ছা করে মানে এটাই সব কিনে অন্যরকম ফেলবে। একটা যেমন ভালোবাসা, এবং মানে কি বলবো, মানে আর্ট করা থেকে মানে দেখা প্লাস মানে রংগুলি দেখা প্লাস ক্যানভাস দেখা, পুরো দোকানটা দেখা আমার যেমন। আমার বাবা আমাকে লাস্ট 4-5 মানে আরো বেশি আমাকে আর্টের দোকানে আর নেয় না। আমি যখন যাই বকা খাই, বাবা এটা লাগবে সেটা লাগবে। দোকানদারের সাথে বলে যেটা আর্টের স্যার বলেছে এটাই কিন। আর্টের স্যার বলেছে যে ক্যানভাস লাগবে, অ্যাক্রিলিকের বক্স লাগবে, দ্যাটস ইট। বাবা একটা ক্যানভাস স্ট্যান্ড নেই, বাবা ওই ফ্যান ব্রাশ গুলো নেই বাবা। আর তখন তো মানে এতটা সেইভাবে জিনিস ছিল না, সেট কিনতে লাগতো। এখন তো সিঙ্গেলটা ফ্যান ব্রাশ কিনা যায়, তখন তো সেট ফ্যান ব্রাশের জন্য ফ্ল্যাট সেট কিনতে লাগে পুরো একটা, যেগুলো রেয়ার ব্রাশ গুলো। বাবা একটা ফ্যান ব্রাশ কত 300-400 টাকা দিত বকা সবার সামনে। তা আমি নিজে বাবার সঙ্গে যেতাম না দোকানে, অনেক সময় স্কুল ছুটি হলে যখন থেকে পকেট মানি জমানো স্টার্ট করেছি, এই আমার স্কুল ছিল এই বরদোলায়, মানে বনমালীপুর, এখান থেকে এই আসতাম, এসে RMS চমনি এসে আর্ট গ্যালারির একটা ছোট দোকান আছে, ওই দোকানে ঢুকতাম, ঢুকে কিনতাম কিচ্ছু না, পকেটে 20 টাকা। আঙ্কেল কি আছে তোমার, কি কি নতুন এসছে দেখাও না, কালার ওয়াটার কালার দেখাতো, আঙ্কেলও দেখাতো। ও দাদা বাবাকে একটা ফোন করে আসি বলে বেরিয়ে বাড়িতে এসে পড়তাম। তো টাকা টাকা জমি এগুলো কিনতাম। তো নেক্সট মানে সবারই মেবি একটা স্টোরি যে আর্টের দোকানে গেলে লাগে যে সব যদি আমার হতো, সব যদি আমার সব হতো। যদি আমার হতো, এটাই। মনে হয়। ডিসপ্লে করানো থাকে না রং। হ্যাঁ হ্যাঁ, ভাই, হ্যাঁ। এগুলো তো পুরো পাগল হয়ে যাওয়ার মতো। হ্যাঁ। তো অনেক ভালো রিলস বানায়, ঠিক আছে, একদম সিনেমেটিক রিলস বানায়, কিন্তু লাইক অনেক অ্যাঙ্গেলে ক্যামেরাটা এখানে রেখে ওয়াশিং মেশিন বেসিনে যাচ্ছে, এগুলো যাচ্ছে, ঘুম থেকে উঠলো, একদম ভালো প্রপার অ্যাক্টিং করে কিন্তু রিলস বানায়। আর্ট তো একদম সবকিছুর মধ্যে ও কিন্তু একদম এডিট কি নিজে করো, এডিটও নিজে করে, আর্টও করে, অ্যাক্টিংও করে, সব করে। ও কিছু বলো, লজ্জা পাচ্ছ? এখানে সবাই তোমার মতনই, তুমিও বড় হয়ে আমাদের মতনই হবে। কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। কি কি করেছো এটাতে? এটাতে মানে আমি সরস্বতী ঠাকুর এঁকেছি, এটার সাথে মেনা এঁকেছি, তারপরে একটা হাঁস এঁকেছি, তারপরে কিছু ফ্লাওয়ার দিয়েছি, আর এখানে কিছু ডিজাইন। তো কালকে তো তুমি একবার দেখে যে করে ফেললে, মানে এটা কি আগে থেকে প্ল্যান ছিল যে কখনো এই ড্রয়িংটা করব, না বা এমনি ভাবলে একটা এরকম কিছু করব? তুমি এটা কি আগে করেছো কোনোখানে? না, কালকে ফোন থেকে দেখেই করে ফেলেছো একবার ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম ফোন থেকে দেখেই করে ফেলেছি। বাহ ওয়াও। বাহ বাহ বাহ। এবার তুমি যে ক্লেতে যে আঁকলে এটা, আমি বাড়িতে ট্রাই করেছিলাম আরেকটা, কিন্তু এখানে এখানে বাড়িতে হয়েছিল? না, বাড়িতে আমি আরেকটা এঁকেছিলাম, তারপর এখানে এসে আমার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে। তো বাড়িতে একা বসে আর্ট করে ভালো লাগলো না, এখানে দিদি তারা দাদা তারার সাথে একসঙ্গে বসে আর্ট এখানে করতে? তাদের সাথে একসাথে বসে আর্ট স্কুলে তো যাও তুমি, বলতে ওখানে যাওয়া শুরু করিনি, সামনের মাসের থেকে যাবো। মানে কখনো গেছো আর্ট স্কুলে? তো যখন গেছো তখন মানে সবাই তো তোমার সমানই ম্যাক্সিমাম থাকবে, তো ওদের সাথে আর্ট করে বেশি মজা লেগেছে না আমাদের সাথে এই 3 দিন যে আমরা যে বসলাম, দিদি তারা তোমার ড্রয়িং দেখলো, এগুলো দুইখানি ভালো লেগেছে। দুখানি ভালো লেগেছে? আচ্ছা, এখানে কি আলাদা লাগলো তোমার আর্ট স্কুল থেকে? কিরকম লাগলো এখানে 3 দিন আর্ট করে, মানে 2 দিন আর্ট করে কিরকম লাগলো? মানে আলাদা কি লেগেছে আর্ট স্কুল থেকে? এখানে আলাদা কি লাগলো? আলাদা যেমন এখানে পাউচের ভেতর আর্ট করা হয়েছে, থালের ভেতরে, তারপরে ক্লে দিয়ে ওইখানে এসব বানাতো না, খালি ছবি আঁকাতো। ছবি আঁকাতো। আচ্ছা আচ্ছা, তো নেক্সট টাইম আমরা যখন ওয়ার্কশপ করবো তোমাকে আবার বলবো
করবে তো তুমি? হ্যাঁ। তুমি কিন্তু আসবে। আসতে হবে কিন্তু। বাস ঠিক আছে। আজকে আজকে পরীক্ষা কিরকম হয়েছে? ভালো। ম্যাথ এক্সাম ছিল না? হুম। কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। কালকে আর্ট টার্ট করে গিয়ে ম্যাথ এক্সাম ভালো হয়ে গেছে। বাহ, তুমিও তাহলে আর্টটা তুমিও motivate তাহলে এই করে দিদির মতন হয়ে গেছো তাহলে। একদম পড়াশোনা করো, আর্টও করো। ঠিক আছে। আমার খুব ভালো লেগেছে, এটা অনেক ইউনিক আছে, যেমন থাল করিয়েছে, পাউচ করিয়েছে, আর ক্লে দিয়ে অনেক কিছু করিয়েছে, যেটা আর্ট স্কুলে হয় না। আর্ট স্কুলে সবাই সমান থাকে, এখানে অনেক দিদি আর দাদা তাদের সাথে করে অনেকটা এক্সপিরিয়েন্স হয়েছে। কি ডিফারেন্স লাগলো তোমার আর্ট স্কুল থেকে এখানে? এখানে যেমন আর্ট স্কুলে স্যার আমাদেরকে, আমরা একটা ড্রয়িং দিয়ে বসে থাকি, আর এখানে আমাদেরকে সব এখানে এখানে ওরা দেখিয়ে দিচ্ছে কথাটা আমাদের কিভাবে করতে হয়। কথাটা ঠিক কিন্তু এটা। আচ্ছা, তো তুমি মানে একটু কিছু নিয়েছো, মানে ইন্সপায়ার হয়েছো ওদের থেকে না? কিছু তো হয়েছে ইন্সপায়ার। কি কেমন লাগলো? কি সবাই কিন্তু আলাদা আলাদা স্টোরিজ এখানে। ও দিদি যেমন লাইক একটু এজ হয়ে তবু ও আর্ট আর্ট কখন থেকে ভালো লাগে? তো তোমার আচ্ছা আর্ট কবে থেকে তোমার ভালো লাগে? আর আমার ভাই, আমি আগে ছোট থেকে আমার ভাইকে দেখতাম, তো আমার ভাই আর্ট করতো, অনেক অনেক আর্ট করতো, বাবা আর্ট করতো, তার জন্য আমার এবারে বড় হয়েছে, এবার আর্ট শিখেছি, তো আমার আর্ট ভালো লাগে। তো আমি একটু ভুল ভুল করি, এবারে ভালো করে করি, কোনো সময় ভুল হয়, কোনো সময় ভালো হয়, এমন হয়। তুমি ভাইয়ের থেকে মোটিভেট হয়েছো আর্ট করার জন্য? হ্যাঁ, আমার ভাই ভালো আর্ট, আমি আমার ভাইয়ের থেকে দেখে শিখেছি। রঙে রঙে স্বপ্ন গড়ি, হাতে আঁকি নতুন ভোর, কাগজ তুলি মনের ডানায়, উড়ে যাই আমরা বহুদূর। হাসির ছোঁয়ায় ভালোবাসায় সৃষ্টি হোক আজ নতুন গান। শিল্প হোক আমাদের ভাষা, ছড়িয়ে যাক সারা প্রাণ। আর্ট এন্ড ক্রাফট, আর্ট এন্ড ক্রাফট, স্বপ্নগুলো করি ক্রাফট, হাতে হাত রেখে সবাই সৃষ্টির পথে চলি ভাই। আর্ট এন্ড ক্রাফট, আর্ট এন্ড ক্রাফট, স্বপ্নগুলো করি ক্রাফট, হাতে হাত রেখে সবাই সৃষ্টির পথে চলি ভাই। ইন্সপিরেরে আঙিনায় প্রতিভারা পাবে ডানা, আনভেসানা সাথে আছে, জলক সবার সাফল্য খানা। ভাজে ভাজে অরিগামি, রঙিন ছবির গল্প বলে, ছোট্ট হাতে বড় স্বপ্ন, ভবিষ্যৎ আজ এগিয়ে চলে। শিখবো, গড়বো, হাসবো সবাই, বন্ধুত্বে থাকবে হাত। আজকের এই ছোট্ট শুরু, আগামী হবে বিশ্বজয়। আর্ট এন্ড ক্রাফট, আর্ট এন্ড ক্রাফট, স্বপ্নগুলো করি ক্রাফট, হাতে হাত রেখে সবাই সৃষ্টির পথে চলি ভাই। আর্ট এন্ড ক্রাফট, আর্ট এন্ড ক্রাফট, স্বপ্নগুলো করি ক্রাফট, হাতে হাত রেখে সবাই সৃষ্টির পথে চলি ভাই। রঙে রঙে স্বপ্ন গড়ি, হাতে আঁকি নতুন ভোর। কাগজ তুলি মনের ডানায়, উড়ে যাই আমরা বহুদূর। হাসির ছোঁয়ায় ভালোবাসায় সৃষ্টি হোক আজ
কাছে জ্বলুক সবার সাফল্যে খানা ভাজে ভাজে অরিগামি রঙিন ছবির গল্প বলে ছোট্ট হাতে বড় স্বপ্ন ভবিষ্যৎটা জেগিয়ে চলে শিখবো গড়বো হাসবো সবাই বন্ধুত্বের থাকবে আজকের এই ছোট্ট শুরু আগামী হবে বিশ্বজয় আজকের এই ছোট্ট শুরু আগামী হবে বিশ্বজয় রঙে রঙে স্বপ্ন গড়ি আঁকে আঁকে এখনকার আগস্টলে ননি টানা উড়ে যাই আমরা বহুদূর স্বপ্নগুলো করি স্বপ্নগুলো করি রঙে রঙে স্বপ্ন গড়ি হাতে আঁকি নতুন ভোর কাগজ তুলি মনের ডানায় উড়ে যাই আমরা বহুদূর হাসির ছোঁয়ায় ভালোবাসায় সৃষ্টি হোক আজ নতুন গান শিল্প হোক আমাদের ভাষা ছড়িয়ে যাক সারা প্রাণ আর্ট এন্ড ক্রাফট স্বপ্নগুলো করি ক্রাফট হাতে হাত রেখে সবাই সৃষ্টির পথে চলি ভাই আর্ট এন্ড ক্রাফট স্বপ্নগুলো করি ক্রাফট হাতে হাত রেখে সবাই সৃষ্টির পথে চলি ভাই ইন্সপিরেরে আঙিনায় প্রতিভারা পাবে ডানা আনভেসানা সাথে আছে জলুক সবার সাফল্য খানা ভাজে ভাজে অরিগামি রঙিন ছবির গল্প বলে ছোট্ট হাতে বড় স্বপ্ন ভবিষ্যৎ আজ এগিয়ে চলে শিখবো গড়বো হাসবো সবাই বন্ধুত্বের থাকবে হাত আজকের এই ছোট্ট শুরু আগামী হবে বিশ্বজয় আর্ট এন্ড ক্রাফট স্বপ্নগুলো করি ক্রাফট হাতে হাত রেখে সবাই সৃষ্টির পথে চলি ভাই আর্ট এন্ড ক্রাফট স্বপ্নগুলো করি ক্রাফট হাতে হাত রেখে সবাই সৃষ্টির পথে চলি ভাই রঙে রঙে স্বপ্ন গড়ি হাতে আঁকি নতুন ভোর কাগজ তুলি মনের
যাই আমরা বহুদূর। হাসির ছোঁয়ায় ভালোবাসায় সৃষ্টি হোক আজ নতুন গান। শিল্প হোক আমাদের ভাষা, ছড়িয়ে যাক সারা প্রাণ। স্বপ্নগুলো করি ক্রাফট, হাতে হাত রেখে সবাই সৃষ্টির পথে চলি ভাই। স্বপ্নগুলো করি ক্রাফট, হাতে হাত রেখে সবাই সৃষ্টির পথে চলি ভাই। আজ সাফল্যের নতুন আজকের এই নতুন ভাগ, আজকের এই ছোট্ট শুরু, আগামী হবে বিশ্বজয়। আজ হ্যান্ডক্রাফট, আজ হ্যান্ডক্রাফট, স্বপ্নগুলো করি ক্রাফট, হাতে হাত রেখে সবাই সৃষ্টির পথে চলি ভাই। আজ হ্যান্ডক্রাফট, স্বপ্নগুলো করি ক্রাফট, হাতে হাত রেখে সবাই সৃষ্টির পথে চলি ভাই। সবাইকে এই ওয়ার্কশপে জয়েন করার জন্য, আমাদের একটা ছোট্ট ফ্যামিলি ক্রিয়েট করার জন্য। তো সবাই ফার্স্ট জিনিসে মানে ট্রাস্ট করে না, ফার্স্ট কিছুতেই সবাই কিন্তু এগিয়ে আসে না, বাট যারা আসে তারা একদম ব্লাইন্ডলি ট্রাস্ট করে আসে, And তাদের সাথে একটা বন্ড হয়। আমরা দুজনকে তোমরা কখনোই চিনো না, বাট রিল দেখলে তোমরা জয়েন করলে, অ্যান্ড আজকে আমরা এতটুকু পর্যন্ত 3 দিনে ছোট্ট মোট্ট একটা কলাবেন, রোজ 2 ঘন্টা করে আমাদের একটা বন্ডিং ছিল, 2 ঘন্টা থেকে বেশি ছিল। ঠিক আছে না? তো আশা করি ফিউচারে যখন আমরা করব, আমরা তোমাদেরকে পাবো আবার কাছে, সবাই যদি সবভাবে থাকে, মানে একদম আগরতলাতে থাকে। আমরা আবার ফিউচারে করার ট্রাই করছি, এই বছরে আর একটা করব। সবাই থাকবে তাহলে নেক্সট ইয়ার সবাইকে পায়। আর আই হোপ সবাই খুবই ভালো লেগেছে, মানে যতটুকু পেরেছি আমরা। তোমরা রিভিউ দিও সবাই। তো আমরা কিছু সার্টিফিকেট বলেছিলাম, যেটা গ্রুপে সার্টিফিকেট অফ পার্টিসিপেশন, তো আমরা আরো দিয়ে কিছু দিচ্ছি। জিনিস আছে। তো বিপাশা, ছোট্ট একটা চকলেটটি চকলেট গুলো দে তো, ভরে নে। ওইটা চকলেটটা দে। সেকেন্ড সুন্দর যেগুলো আইবুড়ো ভাত আছে না? বস। সমরজিৎ আয়, কোশ্চেন মার্ক আয়। না? হ্যাঁ হ্যাঁ, এগুলো মার্কার দিয়ে ড্র করানো, অ্যানিমেশন ড্রয়িং, আর এক্সাক্ট ড্রয়িং না এটা। না না, প্রিন্ট না, সমুদ্র ড্রয়িং গুলো, ওগুলো তো তোর আসতো না। হয়েছে? 30 সরকার দিদি। ঠিক আছে।
দিদির ওই যে ব্লু কালার থ্যাংক ইউ দিদি, হ্যাঁ মোস্ট ওয়েলকাম। আর স্নিগ্ধা দেবনাথ, ইয়ো দাঁড়া দাঁড়া ওইগুলো টায়ার্সের সাথে এটা বাড়ি থেকে ভেঙে নি। শুভ্রনীল, ধর ধর না এটা জানি করছি, কি জানি করছি এটুকু পিৎজা থাকবো না। আচ্ছা দিয়ে দেবো পর ধর, তারপরে ইয়ে দিছি দিব না দাদা তুলা এটা পিৎজাটা ওইখানে আছে, এটা আনো হইছিল না এটা পিৎজাটা নে এটা ছাট আছে। আচ্ছা না চকলেট দিছ? হ্যাঁ চকলেট দিছি, না হলে দিতে চকলেট। রোশা রয় আসো, একটু ড্রয়িং একটা এই নাও চকলেট, দাও দাও তুমি ছেড়ে দাও এগুলো নাও। এই যে দেখো তোমার সুন্দর সুন্দর ড্রয়িং গুলো, তুমি ধরো নিচে দিয়ে নিচে দিয়ে নিচে দিয়ে ধরো, এই তো এই নাও। তুমি এটা নিয়ে দাঁড়াবে কিন্তু একটা দিন আসছে, ঠিক আছে যাবে না। চকলেট দিয়েছি দিদি, দিদিটা হলুদটা ফুলটা ধর, ফুলটা ধর, হ্যাঁ থ্যাংক ইউ দিদি। দাদা তুমি নিজেকে ড্র করে রাখতে, তোমার জন্য আমরা ড্র করে দিলাম না। চলতে একটা দিদিরটি থ্যাংক ইউ। ওই বুদ্ধ ধরে নিয়ে আয় পড়তে পারে, আমি ধরছি থালটা, তুই একটু ধর, আমি থালটা ধরে ধরে দাদার আর ফুড পার্টনার সুমিতাস বেকরি মা, এখন নাও মা আসছে একটা জিনিস নিয়ে, তো একটু তোমরা ওয়েট করবে, ঠিক আছে মা একটু দিদি একটু। আচ্ছা কিছু স্টুডেন্টকে বলে দিও, তুমি হচ্ছে পরীক্ষা দিতে এসছো। আচ্ছা আর আমাদেরকে ওই রিলটা তো তোমরা সবাই দেখেছো, যারা রিল দেখেছো, রোহিত ওকে অনেকেই চেনো হয়তো বা, ওর ধারে আমরা সবটা ওর জন্য লিটারালি আমাদের যে মানে অ্যাডভার্টাইজমেন্টটা আছে না, ওর জন্যই পসিবল হয়েছে আজকে। এক্স্যাক্টলি, কারণ ম্যাক্সিমাম ওর জন্যই পেয়েছে সবাই। এন্ড আমাদের রিলে মানে ফার্স্ট দিনেই ভিউজ 5000 ক্রস করে ফেলেছে, এন্ড লিটারালি আজকের দিনে আমাদের 50000 ভিউ রিলে এসেছে।
আবার বলছি এই অন্বেষণা দাদার টিউশন সেন্টার, তো দাদাও আমাদেরকে একটা সাপোর্ট করলো এই জিনিসটাতে আজকে করার জন্য। তো দাদা মজনাটা আমাদের তরফ থেকে ছোট্ট মোট্ট হ্যান্ড কিছু জিনিস ব্যাগটা হইলো। আর আমাদের আর্টের জন্য তাই দেখো না। থ্যাংক ইউ। বলছিলাম ভালো তুমি দিতে হবে, তুমি দিচ্ছ ট্রাই করছি। হলো হলে ডেটটা পিছালো জাগার কারণে আমি ভাবলাম না যে তোমরা বড়রাও জয়েন করবে। তো শেষে দাদা আমাদেরকে হেল্প করলো, বললো তোরা আয়, দেখছি আমি ছোট্ট একটা ভাবিনি তুমি থাকবে, ছোট্ট একটা তোমার জন্য gift। তো আমাদের ফুড পার্টনার বুঝলো না এদিকে আয় পড়ো, এদিকে আর আয় পড়ো, তুই আয়, তুই দিকে। তো আমরা ফুড পার্টনার মা, আমার মা, তো মার একটা বেকারি আছে ছোট্ট মোটো বাড়িতেও। তো মা আমাদেরকে মানে মা বললো যে তুই করছিস সেটা, তাহলে যা আমি ওটা ছোট্ট মোটো, মাই ফার্স্ট স্পন্সর করলো। তো মা নে দিয়ে দে। কাগজ তুলি মনের ডানায় উড়ে যাই আমরা বহুদূর, হাসির ছোঁয়ায় ভালোবাসায় সৃষ্টি হোক গান, শিল্প হোক আমাদের ভাষা, ছড়িয়ে যাক সারা থ্যাংক ইউ সবাইকে, সবার জন্য এটা পসিবল হলো। তুমি একটু বসো, আমরা Unfolding the culture and beauty of the land.